আমি অপরাজিতা। শুনেছেন কিছু কেলেঙ্কারির কথা? কিসের কেলেঙ্কারি? আপনি কিসের কথা বলছেন? আরে বাবা, আপনার ভগ্নিপতির কীর্তিকলাপের কথা শোনেননি? না তো। এই এই তুই কোন আক্কেলে নিজের মুখে নিজের বাবার কাছে নিজের বিয়ের কথা বলছো? হ্যাঁ, বলি লাল লজ্জার মাথা কি একবার খেয়ে বসে আছো? এত বলে একটা দিঙ্গি মেয়ে বাবার কাছে বলছে, বাবা তুমি কি আমার বিয়ে ঠিক করেছো? হ্যাঁ, বিজন, বন্দনা মারা গেছে 1.5 বছর হয়ে গেছে। কিছু ভেবেছো? কি ভাববো? আমি মন্দিরের কথা ভাবতে বলছি। মন্দিরে কেন? ও কি কিছু বলেছে? সে কি বলবে, আমি বলছি তুমি মন্দিরের বিয়ের ব্যবস্থা করো, ওকে বিয়ে দাও। আপনাদের দেখছি সবাই মন্দিরের বিয়ে নিয়ে একবারে খুব মাথা ব্যথা। কেন, তোমার মাথা ব্যথা নেই? শুনুন, আপনারা যে ওর বিয়ের কথা বলছেন, তা মন্দিরের বিয়ে হয়ে গেলে, ও চলে গেলে এই বাড়িটার কি হবে, এই সংসারের কি অবস্থা হবে সেটা কি একবার ভেবেছেন? এই যে ছোট ছোট কতগুলো জীব, তাদের কি হবে? তাছাড়া রান্না বান্নাটা কি করবে? রান্না করার জন্য মেয়েকে সারা জীবন আইবুড়ো করে রাখবে, মেয়ের বিয়ে দেবে না? বাবা হয়ে এটা কেমন চিন্তা তোমার? কাজের লোক রাখো, নয় মেয়ের বিয়ে দেবে না, এটা কেমন কথা? শোনো, মেয়েদের আইবুড়ো রাখা যাবে না, বিয়ে দিতেই হবে, সেটা এখন আর নেই। সে যুগ পাল্টে গেছে। মানছি, সে যুগ পাল্টে গেছে, কিন্তু মেয়েকে যদি বিয়ে নাই দাও, তাহলে ঘন ঘন তোমার বাড়িতে ঘটক আসে কেন? কিসের এত আলোচনা ঘটকের সাথে? কার বিয়ে নিয়ে? কি বলছেন? মানে এইসব ভাবছিলাম সব খবর মিথ্যা, ভুল। এখন তো দেখছি সবই সত্য, কোনো কিছুই মিথ্যা না। কি সত্য কি মিথ্যা, কি খবর, কে কে বলেছে, কি বলেছে? কি খবর, কে বলেছে, এসব নিয়ে তোমার সাথে আমার আলোচনার কোনো রুচি নেই। একটা কথা বলে যাই, যাই করো না কেন ছেলে মেয়েদের কথা ভেবে করো, স্বার্থপরের মতো নিজের কথা ভেবো না। মেসমশাইয়ের আপত্তিটা কোথায়? সে পর্যন্ত কথা চায়নি বৌদি, আর আপত্তিটা তো সবার আগে আমার। অদ্ভুত, তাহলে ওর সঙ্গে এত মেলামেশা কেন? উপায় থাকলে মিশতাম না বৌদি। তোর মনে হচ্ছে না ছেলেটার সঙ্গে তুই অন্যায় করছিস? হয়তো করছি। বন্দি, তোর ভয় হয় না যদি সংযমের বাঁধ ভেঙে যায়? যাবে না। তোকে আমি আসলেই বুঝতে পারি না। আমাকে বোঝা এত কঠিন কিছু না, বিশ্বাস করো বৌদি। আমি জানি এসব হয়তো ঠিক হচ্ছে না, এভাবে এভাবে ঘুরতে যাওয়াটা হয়তো ভালো দেখায় না, তাই আমি প্রথমে যেতেও চাইনি পিকনিকে। কিন্তু আমি না গেলে ওদের কারো যাওয়া হতো না, ওদের এই একটা দিনের মুক্তির আনন্দটুকু আমি জানতে পারতাম না। সুনন্দ এতটা ভালোবাসে ক্রিকেট খেলতে, আর ইন্দিরা এত ভালো গান করে, আর নন্দা হরিণের মতো এত ছুটতে পারে। এত কিছু পাওয়ার বিনিময়ে দু একটা খারাপ কথা আমার কাছে কিচ্ছু না।
বিশ্বাস করো, ওদের আনন্দের জন্য আমি এর থেকেও বেশি মূল্য দিতে পারি। অভিজিৎ দা এত জোরে গাড়ি চালায় মনে হচ্ছে প্লেনে যাচ্ছি, একেবারে ভাসতে ভাসতে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, গাড়ি আর প্লেন কে হলো নাকি? তোর যত বানানো বানানো গল্প। আমারটা বানানো গল্প না। আচ্ছা প্লেন বাদ দে, ক্রিকেট খেলার সময় যে আমি একের পর এক ছক্কা মারি সেটা তো বানানো গল্প না। স্কুলে খেলার সময় দুবেলা উঠে যায় আর তুই মারলে ছক্কা। শুধু কি আমি মেরেছি, আমার দিদিও ছক্কা মেরেছে। বাড়িয়ে বলার আর জায়গা পেলি না না? আমি সেই কবে থেকে চেষ্টা করছি স্কুলের মাঠে একটা 6 মারবো, হেড স্যারের ঘরে উপর, সেটাই পারছি না। আর তোর দিদি ব্যাট হাতে নিয়ে ছক্কা মেরে দিল। তোদেরকে আমার বলাটাই ভুল হচ্ছে। পরের বার যখন যাবো ফিরে সব কিছু এই শোন, রাগ করছিস কেন? এবার তোরা যখন যাবি তখন আমাকেও নিয়ে যাবি। ঠিক আছে, তোকেও নিয়ে যাবো। কাল স্কুলে আসবি তো? হ্যাঁ চল। আচ্ছা চল 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 চল। চল ভাইয়া, ওর সাথে পিকনিক গেলে যে এত মজা হবে যা বলার বাইরে। আরে আমার সাথে গেলে না খুব মজা হয়। আরে রে 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 আমায় ছেড়ে দে রে। আই নন্দা, নন্দা শোন, দৌড়াচ্ছি কেন? দৌড়াচ্ছিস কেন? নন্দা, কথা না শুনলে আমি দিদিকে বলে দেব। তাকে আমার এইটা, দিদি আমাকে বকবে নাকি? তোকে মারবে। মিষ্টি, আমরা আবার কবে বেড়াতে যাব? এই না গেলি আবার এত তাড়াতাড়ি কিসের? না, আবার যাব। বলবো আমি ওকে। একদম না, একদম এভাবে বলতে যাবি না। কেন বলবি না? কেন বলবো না? কারণ সেটা খারাপ দেখায়। কেন খারাপ দেখায়? কারণ এটা হ্যাংলামি। সেটা হোক, আমি অভিতাকে বলবো এবার অনেক দূরে নিয়ে যেতে, ট্রেনে করে। নন্দা, নন্দা দৌড়াস না। নন্দা, আমি তাড়াতাড়ি চলো। কেন রে, কি হয়েছে? বাবা জানি কি হয়েছে, দিদি তোমাকে এক্ষুনি যেতে বলবো। চলো চলো তাড়াতাড়ি চলো, আসো। বাবা, কি হয়েছে বাবা? হ্যাঁ? আমাকে বলো। বাবা খুব খারাপ লাগছে, বুক জ্বালা করছে। হ্যাঁ? জল খাবে? একটু জল খাও। হ্যাঁ? বাবা, আমাকে বলো, আমাকে বলো না কি হচ্ছে। দিদি, দিদি, ববিদা আসছে। একটু দেখো না বাবাকে, বুঝতে পারছি না কি হচ্ছে। দেখি তো, দেখি দেখি হাতটা দেখি। বাবা একটু দাও। বাবা কিছু হবে না, ও এসে গেছে, এখন সব ঠিক হয়ে যাবে। কাকাবাবু, কাকাবাবু আপনার ঠিক কি হচ্ছে? খুব কষ্ট হচ্ছে? জ্বলে যাচ্ছে রে, জ্বলে যাচ্ছে, ধরপড় ধরপড় করছে। সবাইকে বলবে, সবাইকে বলবে, কেউ যেন বাড়িতে না আসে, সবাইকে বলে দেবে কারো আসার দরকার নেই। হ্যাঁ, এসো মাসি, মামা মামি, কাকা কাকি, কারো না কারো না, এই সব একটা আসবে। আরো শুনুন তো, আমার স্টেথু আর প্রেশার মামার মেশিনটা নিয়ে তো যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে, টেবিলের উপর রাখা আছে। সবগুলো আসবে আর একটা উপদেশ দিয়ে যাবে। উপদেশ? আর আমার দিকে কেউ খেয়াল করে না, কারো খেয়াল করার দরকার নেই। এই সংসারে আমাকে দেখার কেউ না। আমাকে কি করে দেখবে? সবার দরদ তুই একজনের জন্য, সব দরদ তুই একজনের জন্য।
বাবা দরকার হলে ডাক দিস, আমিও চলে আসবো। আচ্ছা সাবধানে সাবধানে যা। প্রেশার তো একদম ঠিকঠাক দেখছি। আচ্ছা আজকে দুপুরে কি ভাজা পোড়া কিছু? বাবা আজ দুপুরে প্রায় কিছুই খায়নি, বিকালে শুধু চাটা খেয়েছিল। কাকা বাবু? সে কি, কেন কাকা বাবু? এটা তো ঠিক না। এই তো ভিতরে কেমন থরপর থরপর করছে, মনে হচ্ছে এখনই প্রাণটা বেরিয়ে যাবে। এটা কিছু না কাকা বাবু, আমি ওষুধ দিয়ে যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে। এটা নিয়ে মোটেও টেনশন করবেন না। হ্যাঁ একদম টেনশন করবেন না, কোনো কিছু নেই। হ্যাঁ টেনশন করবো না, সেই কপাল নিয়ে কি আমি এসেছি? হ্যাঁ ঘরেই তো টেনশন, তার উপরে মরার উপরে খাড়ার গাছ, আত্মীয় স্বজন। সুনন্দ, তুই ওদেরকে নিয়ে উপরে যা, পড়তে বস। কি হলো, এত চিন্তার কিছু নেই, আমি তো আছি। এদিকে চল। কাকা বাবু শুনুন, আপনাকে তো ভালো থাকতে হবে, সবসময় হাসি খুশি থাকবেন। হ্যাঁ ভালো ভালো তো ছিলাম রে বাবা, সেই যতদিন ছিল। হ্যাঁ 24টা ঘন্টা কেমন চোখে চোখে রাখতো। যেদিন সে চলে গেল, তারপর থেকে আমার সব শেষ হয়ে গেছে। আমি ভালো নেই রে বাবা। তোমার একটা কথা বলি, হ্যাঁ মানে কাউকে তো বলা যায় না, কেউ বিশ্বাস করতে চায় না, তুমি বুঝবে। শোনো, প্রতি রাতে সে আমার সাথে কথা বলতে আসে। হ্যাঁ ওই যে আলমারি কোনাটা এসে দাঁড়ায়, আমার সাথে কথা বলতে চায়। কিন্তু ডিবরিতে তার সাথে একটু কথা রাবণের গোষ্ঠী। কাকা বাবু নিন, ধরুন, এটা
ট্যাবলেটটা ধরো। হ্যাঁ বাবা। হ্যাঁ এবার চোখটা বন্ধ করে ঘুমিয়ে পড়ুন। আর শুনুন, খাওয়া দাওয়া সময় মতো করবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। কাকাবাবু হঠাৎ এরকম এক্সাইটেড হয়ে গেলেন কেন? কিছু হয়েছিল নাকি? কাল কাকা কাকিমা এসেছিলেন, বাবার সঙ্গে ঠিক কি যে কথা হয়েছে জানি না, তবে মেজাজটা খুব খারাপ ছিল। আজ সকালে মাসিরাও আসলেন, তখনও কিছু কথাবার্তা হয়েছে। জানোই তো বাবা আজকাল কাউকে সহ্য করতে পারছে না। বন্দনা বন্দনা ও বাবারে, আরে বন্দনা বন্দনা। একটা কথা জিজ্ঞেস করবো তোমায়? কাকাবাবু কি তোমার বিয়ে নিয়ে ইদানিং খুব বেশি টেনশন করছেন? তোমার যেতে কিছুতেই মন চায়নি, তুমি চলে গেলে আমার কি হবে? তাই তো তুমি আমার বিয়ের কথা বলেছিলে, আমার বিয়ের কথা